কথা। তবে একটা কথা বলি শুনেন, মনে করেন আমাদের সভাপতি সাহেব, উনি, আপনি হজ করেননি, এখন সভাপতি সাহেবের উদাহরণ দেই, সহজ হবে। উনি ফজরের নামাজ পড়ার জন্য উজু করতে গেছে পুকুরে, আমার ভাষা বুঝতে পারছেন? পুকুরের ভিতরে উজু করতে গেছে, হাত ধুইয়েছে, সমস্যা নেই। এরপরে যখনই উনি গালে পানি দিয়েছেন, তখন দেখে পানির ভিতরে গন্ধ, হাইরে দুর্গন্ধ, কি ব্যাপার? তো ওনার কাছে মোবাইল আছে, আস্তে করে মোবাইলে লাইট মেরে দেখে সামনে একটা কুত্তা মরা ভাসতেছে। কথা কি বোঝাইতে পারছে? কুত্তা মরা ভাসতেছে পানির উপর, পৌঁছে গেছে। তাড়াতাড়ি করে গালের ভিতরে যা পানি ছিল ও সব থুতু মতো করে নানান তাল করে ফেলাই দিয়েছে। সব বোনাস তাড়াতাড়ি করে এখন সভাপতি সাহেব দরবারি মসজিদের ইমাম সাহেবের কাছে আসছে। হুজুর, হুজুর। ইমাম সাহেব বলছে, কি ব্যাপার সভাপতি সাহেব, আপনি চিল্লা চিল্লি করছেন কেন? মসজিদের দরজা খোলা আছে তো? ইমাম সাহেবের যে ভয় সেটা তো বলছিস, মসজিদের দরজা মনে হয় খোলা নেই, সভাপতি তাই চিৎকার দিচ্ছে, না খোলা আছে। সভাপতি বলছে, হুজুর মসজিদের দরজা খোলা না খোলা নিয়ে কথা না, কথা হলো আমি বিপদে পড়েছি। কি বিপদ এই ভোরবেলা? বলছে, আমার পুকুরে উজু করতে গেছি, ওই পুকুরে আমার পরিবারের লোকজন উজু করে, গ্রামের লোকজন গোসল করে, প্রয়োজনে ওই পানি নিয়ে মানুষ রান্না করে খায়। হুজুর বিরাট বিপদ। কি বিপদ? বলছে, আমার পুকুরে একটা কুত্তা মরা পড়ে ভাসতেছে, এখন এই পুকুরের পানি পাক করব কি করে? হুজুর তখন চিন্তা করছে, ফতোয়াটা দিতে হবে, তাহলে তো বুঝিস কোন মাসালা দেওয়ার সময় ওর আদি অন্ত তথ্য জেনে তাই কথা বলতে হয়। আমাদের সমাজে তো ফতোয়া মানে বলার সাথে সাথে হুটহাট ফতোয়া দেওয়া শুরু করে দেয়। এখন ইমাম সাহেব বলছে, হুজুর এই সভাপতি সাহেব, আপনার পুকুর কোনটা? আমি তো চিনি না, আপনার পুকুর ছোট না বড়? ছোট পুকুরের এক মাসালা, বড় পুকুরের আর এক মাসালা। এখন সভাপতি সাহেব তো আর উত্তর দিতে পারছে না, ছোট পুকুর আর বড় পুকুর কি করে বলবে? নিজেরটা তো কেউ ছোট বলে না কখনো। আচ্ছা আপনারা বলেন তো, ছোট পুকুর কাকে বলে আর বড় পুকুর কাকে বলে? এই দেখেন, বলছে কুয়া মানে ছোট। হেদায়ার ভিতরে আসছে, যেই হেদায়া ফতোয়ার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, এর ভিতরে আছে পুকুর দুই রকম, একটা হলো গাদরেল আজিম আর একটা হলো দাদার দা। একটা হলো বড় পুকুর আর একটা হলো ছোট পুকুর। তো ছোট পুকুর কিভাবে বুঝবেন? যেই পুকুরে উজু করলে, শুনে রাখেন সারা জীবন কাজে লাগবে, আপনাদের ছোট মাহফিল থেকে শুনে রাখেন কাজে লাগবে। অনেক কথা বলেছি গুরুত্বপূর্ণ, একটা কথা আবার বলি শুনুন। যেই পুকুরে উজু করলে গোসলের পানির ঢেউ বড় হয় আর উজুর পানির ঢেউ ছোট হয়, তো যেই পুকুরে উজু করলে উজুর ছোট্ট পানির ঢেউ পুকুরের ওই ঘাটে পৌঁছে যায়, ওই পাড়ে পৌঁছে যায়, এটার নাম ছোট পুকুর, ও কুয়াটোয়া না। আর যেই পুকুরে উজু করলে উজুর ছোট্ট পানির ঢেউ পুকুরের ওই পাড়ে পৌঁছানোর আগে আবার পানির সাথে মিশে যায়, এটার নাম বড় পুকুর। ক্লিয়ার? মনে থাকবে তো? এখন সভাপতি সাহেব বলছে, হুজুর যেটা উজু করি ওটা ছোট পুকুর, ওদের সূত্র বুঝি ফেলাইছে। ইমাম সাহেব বলছে, হুজুর এই সভাপতি সাহেব, পুকুর যদি ছোট হয় তাহলে যান, চিন্তা করেন না, 70 বালতি পানি ফেলে দেন, পুকুরের পানি পাক হয়ে যাবে। এখন হাজী সাহেব, সভাপতি সাহেব দৌড় মারতে মারতে আবার বাড়ির দিকে চলছে, অতি ব্যস্ত, যেয়ে অন্ধকার তো, রান্নাঘরে ঠিক মতো যায় না, সুইচ কোন জায়গায় কারেন্টের তাও জানে না। তাড়াতাড়ি রান্নাঘরের মধ্যে বালতি খুঁজতে দিই, মাথায় বেঁধে গেছে হাঁড়ি কুড়ি কোন জায়গায় রেখেছে, উপরে বউ মারা হুড়মাড় করে পড়িয়েছে, ভারী করে শব্দ হয়েছে, বাড়ির লোকজনের সব ঘুম ভেঙে গেছে। বলছে, কি হলো? রান্নাঘরের মধ্যে এখন ভোরবেলা কি হলো, কি হলো? তাড়াতাড়ি করে উঠি দেখে আব্বা। তা ছেলেটারও ঘুম ভেঙে গেছে, যুবক ছেলে উঠি বলছে, আব্বা তুমি রান্নাঘরের মধ্যে এখন কি বাবা, তুমি নামাজ পড়তে যাবা? তো বলছি, বেটা রে, নামাজ তো তোর পড়া লাগে না, আমি নামাজ পড়তে গেলাম মসজিদে, যাবো উজু করতে পুকুরে গেছি, পুকুরে দেখি কুত্তা মারা ভাসতেছে, এখন এই পুকুরের পানি পাক করবো কি করে, তাই দৌড়িয়ে আবার আসছি। আবার সকাল হয়ে গেলি, তোর মা যদি কুত্তা মারা দেখে পুকুরি, ওই পুকুরের পানিতে আর জীবনে নামবে না। তো তাড়াতাড়ি করি, সকাল হওয়ার আগে, তোর মা জানার আগে চাইছিলাম যে পানিগুলো ফেলে দেবো, হুজুর বলেছে 70 বালতি পানি ফেলে দিতে। তা ছেলে ডাক দিয়ে বলছে, আব্বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হুজুর 70 বালতি পানি ফেলতে বলেছে, কথা ঠিক আছে, আমাদের বাড়িতে অনেক রকমের বালতি আছে, ছোট আছে, মাঝারি আছে, বড় আছে, হুজুর কোন বালতির কথা বলিস? সভাপতি সাহেব আবার চিঠি বলেছে,
তুমি তো ঘুমিয়ে পড়েছো। এখন সভাপতি সাহেব বলছে বেটা তা তো জিজ্ঞেস করিনি কোন বালতি, তো বলছে দাঁড়া আমি আবার যাই। বলছে না আব্বা বুড়ো বয়স আর তোমার এত কষ্ট করা লাগবে না, এক কাজ করো আমাদের বাড়ির যে বালতি আছে এর ভিতরে সবচেয়ে যেটা বড়, মনে করেন 25-30 লিটারের একটা বালতি আছে, ওই বড় একটা বালতি ওইটা নিয়ে চলো, আমি সাহায্য করি, তুমি আমার সাথে শুধু একটু হাত লাগাই দাও। 70 বালতি ফেলে দিচ্ছে, বাপ বেটায় মিলে বড় বালতি দিয়ে 70 বালতি পানি ফেলে দিয়েছে। একটু বলেন তো পুকুরের পানি কি পাক হয়ে গেছে? হয়নি। আচ্ছা যদি বাপ বেটায় মিলে এরকম 700 বালতি পানি ফেলে দেয় তাহলে কি পুকুরের পানি পাক? ছেলে বলছে আব্বা এরকম কষ্ট করা অভ্যাস নেই, হুজুর কি জ্বালায় ফেললে, এক কাজ করো আধুনিক জামানা ওই পুপির পাড়ার রবিসর্দি ও স্যালো মেশিনে পানি ছাড়ছে বিভিন্ন জায়গায়, ওই স্যালো মেশিন লাগাই। আচ্ছা স্যালো মেশিন লাগিয়ে দিয়ে এইবার স্যালো দিয়ে আপনার পুকুরের পানি ফেলে দিলেন, শেষে আবার নতুন পানি দিলেন, পৃথিবীর সর্বোত্তম পানি জমজমের পানি দিলেন। বলেন তো এখন পুকুরের পানি পাক? তাও হয়নি। আপনারা তো বুঝি ফেলাইছেন, বলেন তো কেন হয়নি? ও কুত্তা মারা ফেলাইনি, তাহলে কুত্তা মারা না ফেলে পুকুরের পানি যতবার পাল্টা নতুন পানি হবে, মাগার পাক হবে না। আপনার গোটা জীবনের ভিতরে আপনার সম্পত্তির ভিতরে যদি কারোর সম্পদ ফাঁকি দেওয়া থাকে, আপনার জীবনের ভিতরে যদি কারোর অর্থ ফাঁকি দেওয়া থাকে, বোনের জমি ফাঁকি দেওয়া থাকে, ভাইয়ের জমি ফাঁকি দেওয়া থাকে, সুদের অপরাধ জড়িত আছে, ঘুষের অপরাধ জড়িত আছে, কোন এরকম কোরআন বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কুত্তা মরার মতো হারাম যদি জমানো থাকে, যতক্ষণ পর্যন্ত তার মূল মালিককে ফেরত না দিবা অতক্ষণ পর্যন্ত তোমার এই হারাম সম্পদ ভোগ করা অবস্থায় তুমি আল্লাহর গোলাম হতে পারবা না। এখন ফিরে যাও, তুমি বনির জমি দোবা কি দোবা না, তসবিহ কয়বার পড়বা কি পড়বা না, হজ কয়বার করবা কি করবা না, এটা তোমাকে ভাবতে হবে। এজন্য পৃথিবীর জমিনে সামাজিক ভাবে এগুলোকে চাপ প্রয়োগ করার ক্ষেত্রে ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আসেন আমরা সকলেই পরস্পর অঙ্গীকারবদ্ধ হই, আল্লাহ তোমার গোলাম না হওয়া পর্যন্ত আমাদের মওত দিও না, খাঁটি মুসলিম না করে আমাদেরকে মওত দিও না। সর্বস্তরের মানুষ এ কোরআন সুন্নাহর বাস্তবায়ন আমাদের সমাজে চালু করে দেই, আস্তে আস্তে করে দেশ দেশান্তর এ সমাজকে আরো সুন্দর করে নেওয়ার জন্য সর্বগ্রে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।